আহলে হাদিস দাবিদার লামাঝাবি যারা, ওই ধরনের লামাঝাবিরা কাফের। ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকীদার মানুষ। এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি? মসজিদ ভাঙা, হামলা করলেন, তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান, আমরাও দাবি করছি মুসলমান, কিন্তু দেখেন ইসলামের যেটা মুআমালা। এত ভাঙলেন, গ্রেফতার হলো না? অনেকে গ্রেফতার করেনি, মিডিয়া আসেনি, আইজির চোখে পড়েনি, পড়ছে না? সব উপদেষ্টা চোখে পড়েছে। আপনারা কার কথা বলবেন? এই যে মসজিদটা যে ভাঙছে, এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি? পড়েনি চোখে? প্রশাসনের চোখে পড়েনি? বাবারা, কেউ ছাড় পাবেন, এটা আল্লাহর ঘর। আহলে হাদিস দাবিদার লামাঝাবি যারা, তারা যদি চারো ইমামকে বেদাতি গোমরা মনে করে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল চারজনকে যদি পথভ্রষ্ট গোমরা মনে করে, ওই ধরনের লামাঝাবিরা কাফের। বুঝেন নাই? ওই ধরনের লামাঝাবিরা। আর যদি মনে করে যে না, চারো ইমাম সহি, হ্যাঁ ভালো ছিলেন, তারা ইসলামের মুসলমানের ক্ষতি করে নাই, লাভের কাজ করছেন, তবে সে মাযহাব মানল না, একটা মাযহাবও মানল না, সেই ধরনের লামাযহাবিকে আমরা মনে করি ফাসিক। নবী ইব্রাহিম যেমন তার পিতা আদরের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, মূর্তি ভেঙে চুরমার করে তার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন, বড় মূর্তিটির গলায় কষ্ট ঝুলিয়ে দিয়ে, যাতে তাকে প্রশ্ন করা হয় যে এটা কেন করেছ, তাকে জিজ্ঞাসা করো। তখন তারা যখন ইব্রাহিমকে ধরে ফেললো, বললেন যে তুমি এই মূর্তি কেন ভেঙেছ, এটা কেন করেছ, বলছে ওকে জিজ্ঞাসা করো। তারা বললেন তো কথা বলতে পারে না, বলছে কথা বলতে পারে না, তার পুজো করো কেন? সম্মানিত উপস্থিতি, এই পণ্ডিতেরা ফতোয়া দিয়েছে যে আহলে যারা আসলে মুসলমানই নয়, তাই তো তারা আহলে মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। মসজিদ ভাঙ্গার দৃষ্টান্ত সেট করেছিলেন, কাবাঘর ভাঙ্গার দৃষ্টান্ত সেট করেছিলেন খ্রিস্টান বাদশা আব্রাহা। আপনারা ইতিহাস শুনেছেন তো? কোরআনুল কারীমে বর্ণিত সূরা ফিল তাফসীর করেন যে আব্রাহা কাবাঘর ভেঙে চুরমার করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে কিনা বলেন? আজকে আহলে হাদিস মসজিদ যারা ঘুরিয়ে দিয়েছে, যদি তারা হেদায়েত গ্রহণ করে, হক পথে আসে, আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। ভুল বুঝে, আর যদি ভুল না বুঝে তাদের অন্যায়ের উপর হটকারিতা করে, জেদ করে, নিশ্চয় আল্লাহ পাক আব্রাহা বাদশার বরং তাদেরকে ধরে ফেলবে। আপনারা শুনেছেন যে বাবরি ঘর ভেঙেছিল, বাবরি মসজিদ ভেঙেছিল, ভারতের বাবরি মসজিদ ভেঙেছিলেন, সেই ইতিহাস শোনেননি আপনারা? বাবরি মসজিদের প্রথম কোদাল পরিচালনাকারী যোগেন্দর পাল, নাম শুনছেন তো? এই যোগেন্দর পাল শিবসেনা সমিতির সভাপতি ছিলেন। যোগেন্দর পাল, বলবীর সিং, তারা মসজিদের সুরাইতে মসজিদ প্রথম কোদাল পরিচালনা করেছিলেন। তারপর মসজিদ ভেঙে চুরমার করে মসজিদের একটা ইট নিয়ে তাদের সমিতির ঘরে সাজিয়ে রেখেছিলেন মসজিদ ভাঙ্গার দৃষ্টান্ত স্বরূপ। নাউজুবিল্লাহ করেন। তারা তাদের ধারণা এই ইটটি যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে থাকবে যে আমরা মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছি। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ পাকের ইচ্ছা, সেই যাতে তাকে প্রশ্ন করা হয় যে এটা কেন করেছ, তাকে জিজ্ঞাসা করো। তখন তারা যখন ইব্রাহিমকে ধরে ফেললো, বললেন যে তুমি এই মূর্তি কেন ভেঙেছ, এটা কেন করেছ, বলছে ওকে জিজ্ঞাসা করো। তারা বললেন তো কথা বলতে পারে না, বলছে কথা বলতে পারে না, তার পুজো করো কেন? সম্মানিত উপস্থিতি, এই পণ্ডিতেরা ফতোয়া দিয়েছে যে আহলে যারা আসলে মুসলমানই নয়, তাই তো তারা আহলে মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। মসজিদ ভাঙ্গার দৃষ্টান্ত সেট করেছিলেন, কাবাঘর ভাঙ্গার দৃষ্টান্ত সেট করেছিলেন খ্রিস্টান বাদশা আব্রাহা। আপনারা ইতিহাস শুনেছেন তো? কোরআনুল কারীমে বর্ণিত সূরা ফিল তাফসীর করেন যে আব্রাহা কাবাঘর ভেঙে চুরমার করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে কিনা বলেন? আজকে আহলে হাদিস মসজিদ যারা ঘুরিয়ে দিয়েছে, যদি তারা হেদায়েত গ্রহণ করে, হক পথে আসে, আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। ভুল বুঝে, আর যদি ভুল না বুঝে তাদের অন্যায়ের উপর হটকারিতা করে, জেদ করে, নিশ্চয় আল্লাহ পাক আব্রাহা বাদশার বরং তাদেরকে ধরে ফেলবে।
আপনারা শুনেছেন যে বাবরি ঘর ভেঙেছিল, বাবরি মসজিদ ভেঙেছিল, ভারতের বাবরি মসজিদ ভেঙেছিলেন, সেই ইতিহাস শোনেননি আপনারা? বাবরি মসজিদের প্রথম কোদাল পরিচালনাকারী যোগেন্দ্র পাল, নাম শুনছেন তো? এই যোগেন্দ্র পাল শিবসেনা সমিতির সভাপতি ছিলেন। যোগেন্দ্র পাল, বলবীর সিং, তারা মসজিদের সুজাইতে মসজিদ প্রথম কোদাল পরিচালনা করেছিলেন। তারপর মসজিদ ভেঙে চুরমার করে মসজিদের একটা ইট নিয়ে তাদের সমিতির ঘরে সাজিয়ে রেখেছিলেন মসজিদ ভাঙ্গার দৃষ্টান্ত স্বরূপ। নাউজুবিল্লাহ করেন। তারা তাদের ধারণা এই ইটটি যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে থাকবে যে আমরা মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছি। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ পাকের ইচ্ছা, সেই যোগেন্দ্র পাল সেই হঠাৎ পাগল হয়ে যায়।